আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং বেশ বেশি ভিডিও দেখছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম। আজকের ভিডিওতে আপনাদের সাথে ভালো মন্দ কিছু মুহূর্ত শেয়ার করব। দীর্ঘ ১৯ মাস পরে ফাইনালি বিএফএস গ্লোবাল থেকে ইমেল আসলো যে আমার পাসপোর্ট জমা নিবে ইটালির জন্য। তো এই মুহূর্তটা আসলে ভালো লাগার মতো, কারণ অনেক লং টাইম ওয়েট করার পরে এই মুহূর্তটা আসছে। আবার ভিতরে অনেক কষ্টও লাগতেছিল যে ফ্যামিলি, ফ্রেন্ডস সবাইকে রেখে চলে যাব। কেমন আপনার অনুভূতি আজকে জমা আমাদের? এই তো আছে অনুভূতি আলহামদুলিল্লাহ। অনেক লম্বা লাইন অতিক্রম করে আমরা বিএফএস গ্লোবালে প্রবেশ করি, পাসপোর্ট জমা দেই। তার ২-৩ দিন পরে আমাদের আলহামদুলিল্লাহ ভিসা চলে আসে। তারপরে আমাদের কিছু ফর্মালিটিস ছিল, ওইগুলো শেষ করি। তারপরে আমার ভার্সিটির কিছু ফ্রেন্ডরা আমার বাসায় আসে আমাকে আসলে উইশ করার জন্য, ব্লেসিং জানানোর জন্য। তো ওদের সাথে কিছু মুহূর্ত কাটালাম। ধরো ধরো আরে ধরো আমার কি বার্থডে নাকি হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে না ও, আমার হ্যাপি বার্থডে তো কেক আসার কথা ছিল। আমি অনেক বিজি ছিলাম। আমি নিজেই তো চান্সে চান্সে বলে দিল। লেফট লেফট আগে লেফটে নীলা ডাকে তোমার বুঝার দরকার পুরানো চাইল ভাতে পারে। আমার বিল দিছো আরে কয়টা আমার কামড় দিতে সলমে ভালো আমি তো পুরো বাড়ি যাব ওর হাতে থেকে আমার মনে আমি চকলেট ফ্লেভারটা একটু বেশি না চকলেট ফ্লেভারটা বেশি না তোরটা তুই যা মজা অনেক মজা দে আমি একটু খাই দিই অনেক মজা ছাড় ছাড় তুই ছাড় পুরো ছাড় একটা মস্ত ধরা লাইছে। তুই পুরোটাই খাইতে আর কি হ্যাঁ ওটাই বার বড় কি রে ভাই? হলুদের ছোঁয়া দিয়া দিল তোর তোরা ওদের ছোঁয়া দিয়ে দিলাম তুই যাবি কেন ছোঁয়া না দোয়া দোয়া আপোষে দো ওই অফ করলাম হ্যাঁ বেশি ও রাখ হ্যাঁ 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 বলো অতীত এ নীলকে তুই কেন কিসে নীলকে তুই কি অবস্থা এগুলো? আমার কি ভিডিও শেষ ভাই আমরা খয়রাতি না ভাই ভিডিও করি এটা হচ্ছে মোহাম্মদ ফাহিমের ফেয়ারওয়েল খাবার দাবার। খাও, বেশি করে খাও, খাও, শেষ খাও। আর কবে না কবে তোদের জীবনে শেষটাও না তোদের মতো ফকিরের সাথে আবার কবে না দেখা হয় কে জানে। আসলে 2 দিন পরে বাংলাদেশ ছেড়ে যাব হয়তো ইনশাল্লাহ। লাস্ট ফুটবল ম্যাচ, লাস্ট ফুটবল ম্যাচ। আর আমার কালবার্ট স্কোয়াড যে সার্কেল, এই জার্সিটা আমাকে উপহার দিয়েছে। এই যে আমাদের আরেক ব্লগার, কি ভিডিও করো, খেলা। বন্ধু, লাস্ট ম্যাচ না? আসলে এই মুহূর্ততে কি বলবো, কিছুই আসলে বলা যায় না সত্যি বলতে। কারণ সবাইকেই খুব মিস করব। ভার্সিটির ফ্রেন্ড হোক বা এলাকার ফ্রেন্ড সার্কেল হোক, বড় ভাই, ফ্রেন্ড যেই হোক সবাইকে মিস করব। ফ্যামিলিদের তো অবশ্যই অনেক বেশি মিস করব। তো সবার সাথেই খুব ভালো সম্পর্ক। আর আমি চলে যাব এজন্য আজকের এই ম্যাচটা সবাই মিলে রাখছে। তো সবাই আসলে অনেক এনজয় করছি। মানে লাস্ট মুহূর্তগুলো সত্যি মেমোরিতে থেকে যাবে। এর মধ্যে আমার
ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডও বলা যায়। সবসময় আমরা একসাথেই থাকি, ঘুরি ফিরি, খাওয়া দাওয়া করি। তো ও অসুস্থ হয়ে পড়ে। তো ওকে দেখার জন্য ওর জন্য যে ঢাকা হোটেল থেকে শর্মা নিয়ে যাই। যদিও এই শর্মাটা অনেক পছন্দ করে। আর দেখতে, দেখতে সেই ২ দিনও কেটে গেল। আজকে আমার ফ্লাইট। তো একটু নিজেকে ভালো দেখার জন্য যেটা করতে হয় আরকি, ফেসিয়াল-টেসিয়াল একটু করলাম। তো সবাইকে অনেক মিস করব আসলে, বারবার সবার কথা অনেক মনে পড়তেছিল। আমার মামাতো বোন আমার জন্য পাস্তা রান্না করে নিয়ে আসছে। যদিও পাস্তা আমার খুব পছন্দের। আর ওর থেকে ২ মাস ধরে খাইতে চাইছি। ফাইনালি নিয়ে আসছে। আজকে চলে যাবো। এজন্য আরকি দয়া মায়া কইরা। যাই হোক, পাস্তাটা খুব ভালো ছিল। অনেক মজা হইছে। থ্যাংক ইউ সো মাচ। তো পাস্তাটা কিন্তু আমাকে ঠান্ডাই খাইতে হইছে। কারণ সে এত পরিমাণে অলস যে একটু গরম করেও দেয় নাই। আউরি এই যে আমার একটা পুষ লাগাই দিছে ওটা খেলতেছি আছে আরে এখন বান্ধবী কোথায় পাওয়া যায়? দেন আমার কাজিনসরা মিলে আমার জন্য একটা কেক নিয়ে আসলো। আসলে গুড বাই কেকই বলা যায়। তো সবাইকে নিয়ে কাটলাম, অনেক এনজয় করলাম। ভালো লাগলো। আসলে ওদের সাথেই সবসময় কাটাইছি সময়গুলো। ভালো খারাপ প্রত্যেকটা সময় ওরা সাথে ছিল, পাশে ছিল। প্রতিটা মুহূর্তেই ওদের অনেক মিস করি। কারণ অনেক দুষ্টামি করি আমরা একসাথে হলে। তো সবাইর কথাই মনে পড়ে। তো দোয়া করি সবাই যদি ভালো থাকে। বাবাকেও একটু কেক খাইয়ে দিলাম। আসলে বাবা-মাকে তো অনেক ভালোবাসি। কখনো সরাসরি বলা হয় না। যদিও সবাইকে অনেক মিস করি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।